বেলাগাম দুর্নীতি, অমিল পুর পরিষেবা, পুর বোর্ডের নেই কোনো নিয়ম শৃঙ্খলা। তাছাড়া বিরোধী শূন্য পুর বোর্ড হয়েও এড়ানো যায়নি বিরোধ বিবাদ। তৃণমূলের অন্দরের গোষ্ঠী কোন্দলে জর্জরিত নদিয়ার গয়েশপুর পুর বোর্ড, তাই বাধ্য হয়ে ভেঙে দেওয়া হলো, বসানো হলো প্রশাসক। আপাতত পুর প্রশাসনের দায়িত্ব পেলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রবিশঙ্কর গুপ্ত। কিন্তু পুরসভার অন্দরে কেন এত অশান্তি, পদ নিয়ে টানাটানি, কেন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে গয়েশপুর পুরসভার বিরুদ্ধে? প্রশ্ন উঠলেও উত্তর এড়িয়ে যান পুরসভায় অস্থায়ী কর্মীরা। কিন্তু পুরো বোর্ড ভাঙার সিদ্ধান্তে খুশি কাউন্সিলররা। তারা বলছেন, বিতর্ক বিবাদ সরিয়ে রেখে প্রশাসকের নির্দেশ মেনে জনগণকে পরিষেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। কিন্তু এই পর্যন্ত কোনো তোয়াক্কাই করে না, আইনের কোনো তোয়াক্কা করে না। কোটি কোটি টাকা উনি অ্যাডভান্স তোলেন, টেন্ডার ছাড়া কাজ করান, বোর্ডের অনুমতি ছাড়া টেন্ডার উনি করেন। সবচাইতে বড় কথা হচ্ছে উনি 24-25 অর্থবর্ষে রিভাইজ বাজেট এখনো পাস করাননি। বোর্ড যেহেতু ভেঙে গেছে, এখন তার কেউ কাউন্সিলর না। আজকে যদি ওই ডিএমডিসি যিনি রবিশঙ্কর গুপ্ত বাবুকে দিয়েছেন, তিনি আজকে চার্জ নিয়ে নিলে তার পরক্ষণ থেকে কিন্তু আমরা কেউ কাউন্সিলর না। অশান্তি হয়তো দীর্ঘদিন ধরে লেগে আছে, সেটা তো আমরা তো অবশেষে বোর্ডও ভেঙে গেল। হ্যাঁ, এটাই আমাদের বড় আফসোসের কথা। অসুবিধা হবে এখন এসডিওর হাতে যেহেতু চলে গেছে, ওনারাই দেখবেন। আগে তো ওয়ার্ড থেকে অনেক পরিষেবা হ্যাঁ, পেত। হ্যাঁ। সেগুলো কি হবে? এখন এগুলো কি হবে এখন আমরা তো সেগুলো তার বলতে পারবো না। পুরসভায় আসতে হবে। হ্যাঁ, তাহলে সাধারণ মানুষ তো একটু সমস্যায় পড়বে। অবশ্যই পড়বে। তবে এলাকায় কান পাতলেই শোনা যায় একাধিক অভিযোগে বিদ্ধ গয়েশপুর পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়। এমনকি পুরসভার 18 জন কাউন্সিলরের মধ্যে 11 জন দীর্ঘদিন ধরে পুরপ্রধানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বোর্ড মিটিং ছাড়াই নিজের ইচ্ছেমতো পুরো বোর্ড চালানো সহ আরও কিছু অভিযোগ ছিল সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ উঠে আসে 2023-24 ও 2024-25 অর্থবর্ষের কোনো রকম অডিট না করে, হিসেব নিকেশ না দিয়ে নিজের ইচ্ছেমতো পুরসভার অর্থ তিনি খরচ করেছেন। এই বোর্ড মিটিং না হওয়ার জন্য আমাদের বাজেট যেটা হয়, বাজেট পাস করতে হয় প্রতি বছর, সেটাও হচ্ছিল না। বোর্ড মিটিং না করে অন্যায়ভাবে বিভিন্ন খাতে খরচ করা হচ্ছিল। নাগরিক পরিষেবার দিক থেকে যেগুলো সাধারণ নাগরিক পরিষেবা, সেটা 100% না হলেও মোটামুটি ঠিক ছিল। সিংহভাগ কাউন্সিলরের তোলা অভিযোগের ভিত্তিতে পুরপ্রধানের কাছে ব্যাখ্যা চেয়ে পুরো বোর্ডকে গত 16 ডিসেম্বর শোকজ লেটার পাঠায় রাজ্য পুর ও নগর উন্নয়ন নিগম। 7 দিনের মধ্যে শোকজ লেটারের উত্তর দিয়েছিলেন পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়। কিন্তু সেই উত্তরে সন্তুষ্ট হয়নি রাজ্য পুর ও নগর উন্নয়ন নিগম, যার জেরে ভেঙে দিতে হয় পুরো বোর্ড। তবে পুরো বোর্ড ভাঙার জন্য বিপন্ন হবে না পুরো পরিষেবা, আশাবাদী সকলেই। পুরসভাকে টিকিয়ে রাখতে স্বচ্ছ নির্বাচনের প্রক্রিয়ার পক্ষে সওয়াল বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের। তারা তো সব তো সমস্ত চুরি করার মাস্টার সব। এবার যখন নাকি নিজেদের মধ্যে বাটোয়ারা নিয়ে সমস্যা হয়েছে, এখন এদের ভেতরে রিপ্ট হয়ে গেছে, এখন রিপ্ট হয়ে গিয়ে আর রাখতে পারেনি। এবার যে প্রশাসককে বসিয়েছে, সেই প্রশাসক যদি ঠিকঠাক মতন করে কাজ না করতে পারবে না। এমনি প্রশাসক দিয়ে তো কাজ হবে না। তো না করে তাহলেও গয়েশপুরের মানুষ তাদেরই সমস্যা। এবং আমি আবেদন করব আজকে যে যত তাড়াতাড়ি ওখানে আবার ফার্দার ইলেকশন করুক, ফেয়ার ইলেকশন করুক, ইলেকশন করিয়ে নতুন করে কমিটি গঠন করা হোক। কে আসবে যে আমার ড্রেনটা নোংরা হয়ে আছে, কাকে বলবে? কাউন্সিলরদের বলতো, এখন তো আর তার উপায় নেই, অফিসে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে এখন আবার নির্বাচন করা হবে। হ্যাঁ, অবশ্যই। নির্বাচন না হলে তো পুরো বোর্ড গঠন হবে না, প্রয়োজন। আপনারা চাইছেন যে হ্যাঁ, হোক। দুর্নীতিগ্রস্ত গয়েশপুর পুরসভায় শুদ্ধিকরণ প্রয়োজন দুর্নীতিমুক্ত পরিচালন ব্যবস্থা। প্রশাসকের হস্তক্ষেপে হয়তো মিটবে সমস্যা, বদলাবে পুরসভার টালমাটাল পরিস্থিতি। কিন্তু পরিষেবা থেকে বঞ্চিত হবে না তো সাধারণ মানুষ। আগামী দিনে স্বচ্ছ পুর নির্বাচনের মধ্য দিয়ে গয়েশ পুরসভা ছন্দে ফেরে কিনা সেটাই দেখার। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।